একেবারে দেখা দাও যদি ইশিরাতে হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল্লাহ রজনীগন্ধা মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা বলো একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো না হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মারহাবা বলা কেন আল্লাহর হাবিব ওই জমিনে কদম মোবারক রেখেছেন আবু জাহিল কয় শুনছেন রে আবু লাহাব নবী বলে মেরাজে গেছে আবু লাহাব কয় যে নবী আঙ্গুলের ইশারা দিয়া আকাশের চাঁদ দুই ভাগ করতে পারে ওই নবী মেরাজে যাইতে পারে রবের সঙ্গে দিদার করতে পারে আবু জাহিল কয় আবু লাহাব একটা পা উঠাও আবু লাহাব উঠালো কয় উপরে রাইখা ওই দ্বিতীয় পাটা উঠাও এটা তো পারি না তুমি যদি এক হাত উপর উঠতে না পারো তাইলে নবী কেমনে সাত আসমান পাড়ি দিয়া মেরাজে গেছে আবু লাহাব বলল ঠিকই তো কইছো ঠিকই তো কইছো এবার দুইজন জোট হইছে জোট হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যায়া ডাক দিয়া বলেন আবু বকর শুনছনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বউ বাড়ির পক্ষ থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আবু জাহেল আবু লাহাব গেল যায় ডাক দিয়ে আবু বকর শুনছনি নবী নাকি মেরাজ গেছে বাইতুল মুকাদ্দাসে গেছে সাত আসমান পার দিয়া সিদরাতুল মুনতাহা গেছে জান্নাতে গেছে ফেরেশতাদের মন্দির পার হইছে নবী নাকি আবার নূরের পর্দা অতিক্রম করছে কোন দিন মসজিদে হারাম থেকে কি মসজিদে আকসা বাড়ি কাছে সেখান থেকে আবার আসমানে উড়াল দিছে আসমান পর্যন্ত যাবে কোন বাহন তো দুনিয়াতে নাই কেন কেমনে এটা আমরা দুইজনের বিশ্বাস হয় না তুমি কি বিশ্বাস করো নাকি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ আবু জাহেল মেরাজে গেছে মহান রবের দিদারে যে গেছেন কথাটা কে বলেছেন কোন নবী বলেছেন সত্যি নবী বলছে কাহা সিদ্দিক আকবর বলেন আল্লাহর হাবিব
দলিল আর সাক্ষী লাগবে না। আমি আবু বকর বিনা দলিলে এই মেরাজ বিশ্বাস করি না। আমার নবী ডাক দেখে, হে আবু বকর, আজকে থেকে তোমার নাম আবু বকর না, আমার নবী আবু বকর। তুমি আমার না জিগায়া শুনাই বিশ্বাস করে বলেলা, আজকে থেকে তুমি আবু বকর না, আমি তোমার নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। সিদ্দিক আকবর রওজা মুবারকটা এখন আমার নবীর পাশে। নিজে গেছি, দুই তিনটা ছিদ্র আছে, সাহেব পুলিশে ঠেলে যাইবার লেগে মন ডাটানে না, দূরতাম সামনে আমরা চলে না, কেমনে যাইতাম রে নবীর রওজা মুবারকটা দেখা যায়, কেমনে যাইতাম নবীর রওজা মুবারকের পাশে সিদ্দিক আকবর রওজা মুবারকটা দেখা যায়। ও বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, টাকা নাই মদিনা যাইতে পারেন না বুঝি, বিমান ভাড়া বুঝি নাই, ভিসা বুঝি নাই, পাসপোর্টও বুঝি নাই, গরিব মানুষ, কিন্তু পোস্টারের মধ্যে নবীর গম্বুজ মোবারকটা দেখলে মনটা পাগল হয়ে যায়। ও তাহিরি হুজুর, নবীর রওজা মুবারকে যাইতে মনে চাই, টাকা নাই পয়সা নাই, আমার নবী আপনার নবী ডাক দেয়া বলে, উম্মত রে, প্রতিদিন জুমার নামাজের রাত, বৃহস্পতিবারের দিন রাতের বেলা ইশারের নামাজ পড়া গভীর রজনীতে 2 রাকাত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে 11 বার আয়াতুল কুরসি পড়বা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার সূরা ইখলাস পড়বা। এ বন্ধু, আমার নবী বলেন, এই আমলটা যারা রাতের বেলা চালাবে, আমি নবী তার ঘুমের ঘরে এসে একদিন ধরা দিয়ে দিব। আরে হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনবার করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী দেখতে চাই কি চাই না? আরো বড় করে বড় চাই কি চাই না? নবীকে দেখতে গেলে মহব্বত দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? নবী নবী করে আর কত আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে, ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত আমি কাঁদব, এই কান্দনে কবে জানি হবে সমাধি। 13তম মাহফিল, 13তম মাহফিল। প্রতি বছর মাহফিলটা করে পাগলরা। প্রথমবার করার পরে করলাম, অনেক কষ্ট হয়েছে। মাসকান্দা যখন 9টা মাস চলে যায়, 2টা মাস বাকি থাকতে আবার করে মাহফিলটা পাইতেছে, আবার করতে হইব নবীর জন্য। এইভাবে পাহারা দিয়া দিয়া সমাজের মধ্যে মৌ বাড়িতে 13টা বছর ধরে মাহফিলটা চলতেছে। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, তোমার
আসবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। সিদ্দিক আকবরের কথা বলছিলাম। আরে বাড়িতে ভাঙা ঘর আপনার হতে পারে, অর্থটা থাকতে পারে, আমার নবী বলে উম্মত রে মহব্বতটা লাগায়া দে, আমি নবী দিদার দিয়া প্রতিদান দিয়ে দিব। চিন্তা করিস না, কবরে কেউ নাই, ওই কবরে লাশ রাখবে। রাসূল বলে ডাকতে দেরি হবে, আমি রাসূল তোমাকে কোলে তুলে নিব, পর্দা সরিয়ে দিব, মাঝখানে পর্দা থাকবে না, তুমি আর আমি, তোমার চোখে আমি নবীর চোখ মুবারক। শুধু প্রেমটা লাগায় আসো, শুধু প্রেম লাগায় আসো, প্রেম মোহাব্বত। বলুন ইজ্জত দেওয়ার মালিক কে? আগামীতে মাহফিল পাবেন আশা আছে? আশা নাই। যে লোকটা দাওয়াত করতে গেছিল সাথের লোকটা আছে, আর একটা লোক আছে তার আব্বা জানো দাওয়াত করছে, দাওয়াত করে এসে মারা গেছে, অথচ এই লোকটা আজকে বাচ্চা থাকলে আমার পাশে বসে ওয়াজ শুনতো। বাইরে ও ভাই, আমার খুব ভক্ত আছে, লোকটা মিস করতেছেন, দোয়া করি আল্লাহ ওনার কবরটাকে জান্নাত বানিয়ে দেন। তার ছেলেটা আমার খাবার পাতে কানের কাছে মুখটা লাগায়, হুজুর আমার আব্বা আপনার দাওয়াত করছিল, আর আপনি যেদিন আমার মাথায় পাগড়ি দিয়েছিলেন ওই দিক থেকে নিয়ত করছিলাম যদি আমার আব্বার শখটা পূরণ হইতো আপনি আমাদের এলাকা যাইতেন। আমি তো ঠিকই আসছি, মাহফিল তো ঠিকই চলতেছে, লোকটা তো চলে গেছে। বাজার নিঃশ্বাসে কোনো বিশ্বাস আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবাদরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবাদরি, তখন আমার মনা ভাই পরবালু কালু কি আমি জানিলাম গো আল্লাহ, বাকি আমার মরণে জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবাদরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবাদরি, তখন আমার মনা ভাই পরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ, মরণের কত বাকি আমার 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, আজরাইল বা ইন্দানি গো চোখে
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বলেছিলাম মহব্বত। কি বলেছিলাম? মহব্বত কি লাখাই উপজেলায় কেজি ধরে কিনতে পাওয়া যায়? বুল্লা বাজারে কিনতে পাওয়া যায়? মহব্বত কিনতে পাওয়া যায় না। মহব্বতের লেনা দেনা হয় ওলি আল্লাহর দরবারে। কথা বলি ঠিক কি? আমি বলেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা। আমার নবী আপনার নবী বলেন, আমার আবু বকর আমার মেরাজ বিনা দলিলে বিশ্বাস করেছে। মেরাজে চাঁদ চলতেছে তো একটু হক আদায় করতেছে। কষ্ট হচ্ছে আপনার? না না আদান কষ্ট হচ্ছে। আমি কিন্তু খুতবায় কথা কইছি না, আমি ডাইরেক্ট ওয়াজে টিকে গেছি। আমি সময় ধরে কাজে লাগাইতেছি। কথা বলেন ঠিক না? আপনার কি কষ্ট হচ্ছে বাজার? বলেন আবু বকরের মতো প্রেমিক হতে চাই কি চাই না? তাহলে আবু বকরের মতো জিন্দেগি করতে গেলে নামাজ দরকার আছে না নাই? নবীর মহব্বত দরকার আছে না নাই? সিদ্দিকে আকবর বাহ ডাক দিয়া বলে, ও আবু বকর, আজকে যদি আবু বকর নয়, আজকে থেকে তুমি হলা সিদ্দিক। সুবহানাল্লাহ। তাইলে আসলে একটু পিছন দিকটা ফিরে যায়। আমার নবী আপনার নবী বলেন আবু বকরের সম্মান সিদ্দিক আকবরকে শুধুমাত্র আমি নবী ভালোবাসি না, আমার আল্লাহ নিজেও ভালোবাসি। ওই ভালোবাসা আমরা চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, জিবরাইল সিদরাতুল মুনতাহায় যায় ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না, এর দ্বারা প্রমাণ হয়ে গেছে রে, জিবরাইলের দূর যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। বাংলাদেশে কিছু মৌলবী আছে যারা বলে জিবরাইলে জানাইলে না নবী জানছে। আল্লাহ জিবরাইল রে কইছে, জিবরাইল আইসা নবী রে কইছে, এরপরে না নবী জানছে। হে বড় বড় দল, কথা যে বুঝছ না লেগে নবী না। জিবরাইল জানালে যদি নবী জানে মানলাম, যা কইছে তা জানাইছে। ওকে, সিদ্ধাতুল মুনতাহা যখন জায়গা কইছে নবী গো আমি আর সামনে যেতে পারতাম না, তখন কি নবী জিবরাইলকে সাথে নিয়ে গেছে না একলা গেছে? তখন কই যাইবা? তাই বুঝা গেল জিবরাইল যা জানে না নবী তা, জিবরাইল যা জীবনে চোখে দেখে নাই নবী তা, জিবরাইল জীবনে শুনে নাই নবী তা। এই ছোট্ট জিনিসটা আমাদের দেশে অনেকে বুঝে না। তারা মেরাজের ওয়াজ করলে সিদরাতুল মুনতাহা থেকে ঘুরে ফিরে আয়াত 5 ওয়াক্ত নামাজ হচ্ছে। সিদরাতুল মুনতাহার পরে যে মূলত মেরাজের আসল কাহিনী, এই কথাগুলো কয় না। কইলে কিন্তু আমার নবীরে নূর মাইন্না ওয়াজ করতে হবে। কথা বলে ঠিক না? গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়ে কইয়া, জিবরাইল সামনে চলো। জিবরাইলকে নবী গো 1 ইঞ্চি পরিমাণ সামনে যদি আমি যাব, 600 টানা জলে পড়ে ধরে সরকার হয়ে যাবে। কয়শত টানা? 600। একটা টানা যদি পৃথিবীর মধ্যে বিছায়া দেয়, সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। ডানা কয়টা? সাধারণ কথা নাকি? কারণ জিবরাইল আলাইহিস সালামের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। ছোট না বড়? আর এদের ছোট না বড়? আল্লাহর হাবিব ডাক দিয়ে, হ্যাঁ জিবরাইল, তুমি যেহেতু যেতে পারবে না, তাই আমি নবী যাইতেছি। আল্লাহর কাছে তোমার লাগে কিছু আনা লাগবে।
আমরা কই যাবো নবী গো আল্লাহরে কই না আমরা বেহেশতটা দিয়ে ঠিক নেই। আর জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল আল্লাহ নবী গো কিচ্ছু চাই না, শুধুমাত্র চায় আল্লাহরে বলবে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, পুলসিরাত যেদিন জাহান্নামের উপরে দায়েম হবে, আমার পাখাগুলো পুলসিরাতের উপরে বিছাইবার অনুমতি পাবো কিনা। রাসূল ডাক দিকে জিবরাইল কেন রে এই ডানাগুলো কেন বিছাইয়া দিলা? এবার জিবরাইলকে নবী গো আমি 1,24,000 পয়গম্বরের কাছে গিয়েছি, আপনি উম্মতের জন্য এত দেওয়ানা, উম্মতের জন্য এত চোখের পানি কান্না করেছেন, এত চোখের পানি আমি কাউকে দেখি নাই। পাথর আঘাত খাইয়া নবী আপনি নিজের জন্য কাঁদেন না, তাইফের জমিনে আপনাকে রক্ত মুবারকে লাল লাল বানায় ফেলেছে। আমি বারবার আপনারে বলছি নবী গো একটা বার আপনি অনুমতি দেন, পাহাড় পাথর দিয়া কাফের মাটির নিচে চাপা দিয়ে দেই। আপনি বলছেন ও জিবরাইল আমি তো রাহমাতুল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য এত চোখের পানি ফেলে কেঁদেছেন, এত কান্নার কাউকে কাটতে দেখি নাই। আমার মন চাই সারা জীবন আপনার খেদমত করতেছি, হাসরের ময়দানে ফুলসিরাতের উপরে ডানাগুলা বিছাইয়া দিন, আমি 20 দিন মতন আপনার উম্মতকে জান্নাতে পাঠায় একটু খেদমত করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কথা বলি আল্লাহর হাবিব রওনা হয়ে গেলেন। একটা পর্দা দিয়ে আরেকটা পর্দা যেতে 500 বছর রাস্তা, কেমনে নবী একা একা যায়? বন্ধু আল্লাহর হাবিব যখন 69,999টা পর্দা অতিক্রম করলেন, হঠাৎ করে তিনি দেখলেন সামনে একটা পর্দার ব্যারিকেড দেখা যায়, আর পর্দার ওই পার থেকে একজন লোকে ডাক দিয়ে কয় কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী একটু থামুন, পর্দার ওই পারে আপনার রব আপনার সম্মান ওয়াজ করতেছে। সম্মান বর্ণনা করতেছে। আল্লাহর শানে যখন সালাত সালাত হয় এর অর্থ হলো রাসূলুল্লাহ সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কোন মানুষের আওয়াজ পাইনি, 69,999 পর্দার গোড়ায় গিয়ে দেখলাম আমার আবু বকরের কণ্ঠ শোনা যায়। কার কণ্ঠ? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ শোনা যায়। একটু আগে ওয়াজ করলাম সিদ্দিক আকবর মিসর জমিনে মেরাজ বিশ্বাস করে সিদ্দিক কইল, আবার এখন ওয়াজ করতেছি পিছনে ফিরে যায় দেখলাম সিদ্দিক আকবর যদিও দুনিয়ায় তার কণ্ঠের আওয়াজ 70,000 নূরের পর্দার ভিতরে। এখন কষ্ট করবেন ও তাহির হুজুর, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দুনিয়ার জমিনে ওনার কণ্ঠ কেমন করে ওই জায়গার মধ্যে গেল বুঝলাম না। বুঝবেন কেমনে? এই বুঝার ক্ষমতা তো আল্লাহ আপনারে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ করে বিশ্বাস করে তুমি কি চলছো, সব বোঝার চেষ্টা করিস না, সব বোঝার চেষ্টা করো না। আল্লাহর হাবিব ডাক দিয়ে ও পৃথিবীর মানুষ, আমি শুনলাম আমার আবু বকর সিদ্দিকের কণ্ঠ শোনা যায়। এবার নবীর প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, ও নবী সিদ্দিক আকবর হলো দুনিয়ার জমিনে, তার কণ্ঠ কেমনে এত উপরে গোপন করে শোনা যায়? আল্লাহর হাবিব বলে ও পৃথিবীর মানুষ, ওই পর্দার গুড়ার ভিতরে
একটা ফেরেশতা আল্লাহ বানায় রাখছি, আমি তো এই রাস্তা দিয়ে কোনোদিন যাই নাই রে। ওই ফেরেশতা যদি আমাকে বলে থামুন, কণ্ঠটা অপরিচিত, এই জন্য আমি নবী একটু বিচলিত হতে পারি। আমি নবীর সন্তুষ্টির জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আমার আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছি। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে সিদ্দিক আকবরকে শুধু আমার নবী ভালোবাসে না, যার কণ্ঠ ফেরেশতার কণ্ঠ দিয়া নকল করায় এই আবু বকরকে স্বয়ং ভালোবাসে একজন। জবান খুলে বলেন না তিনি কে? বুঝছেন? এরপরে আমার নবীর 70,000 নূরের পর্দা অতিক্রম করে সামনে গেলেন। আমার আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হলেন তিনি যিনি আমার নবীকে বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু, আল্লাহর কুদরতের চতুর্পাশে, লিনুরিয়াহু, নবীকে দেখাইবার জন্য, মিন আয়াতিনা, আল্লাহর কুদরতের নিদর্শন সমূহ। সবচাইতে বড় কুদরত হলো আমার আল্লাহ। ওই আল্লাহ নবীরে ডাক দিয়ে গেছেন মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ নিতে 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 আরো কাছে আসো নবী, একটা পার্ক আমি আল্লাহ আপনার জন্য বানাইছি। এই দেশের রমনা পার্ক দেখার জন্য মানুষ দৌড়ায় যায়, শিশু পার্ক দেখার জন্য দৌড়ায় যায়, হোলি পার্ক দেখার জন্য দৌড়ায় যায়, কত পার্কে যায় দৌড়াদৌড়ি করে। আমার আল্লাহ নবীর রিল্যাক্স মুডের জন্য আমার আল্লাহ একটা পার্ক বানাইছি, এমন একটা পার্ক বানাইছে সুন্দর নবীর একটা দৃশ্য। ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কোন নিয়ামত স্বীকার করা যাবে না, জবান খুলে কোন নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহর হাবিব এত সুন্দর জায়গা দেখা চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। ও বন্ধু, মুসা নবী আমারে দেখতে চাইছে, আমি দেখা দেই নাই, কিন্তু আপনি নবীরে আমি এত করে আনছি দেখা দেওয়ার জন্য। আজকে তো আপনার জন্য খুশির দিন, আমি আল্লাহ কাউকে দেখা দেই নাই, আপনি নবীকে আমি আল্লাহ দেখা দেওয়ার জন্য বাজেটে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জায়গা আপনাকে এনেছি, এখানে সেখানে চোখের পানি ফেলে কান্না করতেছেন। নবীর কান্নার পানি মোবারক আর থামে না। নবীর সন্তুষ্টি করার জন্য কুন ফায়াকুন একটা বাগান বানাইলেন, সেখানে নবী চোখের পানি ফেলে কান্দেন। নবীর সন্তুষ্ট করার জন্য কুন ফায়াকুন বলে আর একটা বাগান বানাইলেন। আল্লাহ ডাক দিয়ে, ও বন্ধু, এই বাগানগুলোকে পৃথিবীর কেউ স্পর্শ করে নাই, কোন চোখ দেখে নাই, কোন কদম ফেলে নাই, এইগুলি একমাত্র বানাইলাম আপনার জন্য। এরপর আপনি কেন চোখের পানি ফেলায় কান্দেন? ও বাড়ির বাবা, লাখাইয়ের বাবা, শাস্তাগঞ্জ হবিগঞ্জের বাবা, বাহুবল হবিগঞ্জের বাবা, চুনারগড় মাধবপুরের বাবা রে, কি দিয়ে বানিয়েছো আর তাজমিরগঞ্জকে বোঝাবো? বন্ধু, কেন তাহির নবী নবী করে, কেন বাড়ির মানুষগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এত বড় মাপি কেন সাজাইলো? হাজার হাজার মানুষ, প্যান্ডেল ভর্তি, জায়গা হইতেছে না, মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে। জিজ্ঞেস করি কেন আসছো? আমার জন্য। তাহির জন্য আইসো? আমার পাগল করেন না। তাহিরি চেহারা দেখার জন্য আইসো? পাগল বলেন না। তাহিরি কণ্ঠ শোনার জন্য আইসো? পাগল বলেন না। তাহিরি সঙ্গে কথা বলতে আসছো? পাগল বলেন না। ভাই কেন আসছো? তাহিরি হুজুরে ভালোবাসি, তার মধ্যে কি গুণ আছে? রূপ আছে কয় না, গুণ আছে কয় না, এই একটা গুণ আছে, সেই নবীর প্রেমের আওয়াজ কণ্ঠের বাঁশি দিয়ে বাজায়। এই জন্য আমরা তাহিরি পাগল না, হাকিকতে আমরা নবীর পাগল। পক্ষ থেকে
মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া ঘরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই বড় জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এ দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে কষ্ট দিছে বাজার আন্দারপুরের মানুষ আমি আন্দারপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্ধা ও আল্লাহ ও কোনো অনুরোধ রাখবো না ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্ধা আল্লাহ রাই তৈলে ডরা রাতি পোহাইলে ডর বয়স কহলি হইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর বয়স কহলি হইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর বয়স কহলি হইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বাসাদ যখন তখন মহিলা যাইতে এই তাহিরে বাধ্য ঠিক না আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বাসাদ যখন তখন মহিলা যাইতে মোবাইল বাসে বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা আল্লাহ রাই তৈলে জোড়াই রাতি দোহাইলে ডর বয়স কমলি হইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি দোহাইলে ডর বয়স কমলি হইলা যায় মারহাবা কন্যা আমার দুনিয়ার সামনে আসিবে গো হৃদয় সিংহাসনে রাখিব ঠিক না আব্বা কষ্ট হচ্ছে আপনারা ঘুমিয়ে ধরতেছে বাজার মেরাজ কি সাধারণ জিনিস এটা কি সাধারণ জ্ঞান তা বোঝা যাইব কিও নৌকা দিয়া নদী ভারো সবাই দেখছে সবাই মেশিনের নৌকা দিয়া ভারো সবাই দেখছে স্টিমার দিয়া নদী ভারো ফাইন্না জাহাজ দিয়া ভারো স্পিড বোট দিয়া ভারো দেখছেন নিও পসিবল সবাই পার হয়
যখন যাই নামাজ বিছায় নদী পার হয়ে যায় তখনই ভাবনার সৃষ্টি হয়। মৌলবী যা চোখে দেখো তা বলো না, চোখের বাইরেও এমন কিছু আছে এটা বুঝার অনুধাবন করার নামই হলো হাকিকত মারেফত। কথা বলেন ঠিক ঠিক না বলেন? মুখ সামনে কথা বলবো, কথা বলেন ঠিক কি না? যা চোখে দেখে তাই বলে, এর বাইরে যে কি আছে বুঝে না। এই জন্য মাঝে মাঝে কান দেই, বুঝার জন্য দেই। ঠিক না বেঠে? আল্লাহর হাবিব ডাক দিয়ে কইল, আল্লাহ বলো বন্ধু এত সুন্দর জায়গা আপনারা দেখাইলাম গো, আপনি কেন চোখের পানি ফেলে কাঁদেন? আল্লাহর হাবিব বলে, ও আল্লাহ তুমি বলছো এত সুন্দর জায়গা আমার দেখাইছো, পৃথিবীর কেউ দেখে নাই, আমি খুশি হইতে পারতেছি না কেন জানি? আমি নবী দেখলাম, আমার উম্মত দেখে নাই। এত সুন্দর জায়গা আইসা আমার উম্মতের কথা মনে হয়ে গেছে। দেখবেন কিছু কিছু সংসারে জেফত করে খাওয়ান করে, ঈদের কাপড় পরে, গুরু জবাই করে রান্না করে খাওয়ার আগে চোখের পানি ফেলায় কান্দে। যে কান্দস কিনলে গাছ কেনা খুশির দিন কান দিয়ে, এই জন্য আমার মা যদি বেঁচে থাকতো, আমার বাপ যদি বেঁচে থাকতো, একটা বড় বিল্ডিং করার পর আর ভাই দিয়েছে মাশাআল্লাহ ভালো আছেন। আমাদের এই আসন থেকে পদপ্রার্থী মোমবাতি দোয়া নিতে এসেছেন, দোয়া করেন। আপনারা সন্তান আপনারা তো দোয়া করবেন, আমরাও দোয়া করতেছি আল্লাহ যেন মনের আশা পূরণ করে। এই বন্ধুগণ খুশি না বেজা? আপনারা খুশি নি? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে বোঝার তৌফিক দান করে। আমিন। ওই বাবা কথা কইেন না, কথা কইেন না বাসান, কথা কইেন না, খারাপ হয়ে যাবে গিয়া, খারাপ হয়ে যাবে গিয়া। আবার কথা বলতে চলুন, এদিকে তাকাও। মেরাজের ওয়াজ চলছে, তুমি হাসতেছো কেন? এদিকে তাকাও, চুপচাপ থাকো। মারহাবা। বাইরে আমার কোন জায়গায় গেছিলাম মনে আসেনি? ওই আসতে আপনারা মুহূর্তে কথা কান্দে দেন গা। এই নামটা লয়ে আজকে যে একটা ফেসে পড়ছি, আজকে নামটা লইয়া আমি যতবার দিই নৌবাড়ি আর মনে জায়গা বউ বাড়ি, মানে ইরানে ফেস লেগে দিতেছে আমার বারবার ছায়া ছায়া করতেছে, কোন সময় তো বউ বাড়ি করে রাখি আলাদা বাজান। একটা প্রশ্ন করতাম, উত্তর দিবেন না আপনারা? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? অনেকে যে ঘুমে ঘুমে মেরাজ হয়েছে, আর নবীর মেরাজ যে বাস্তব এটা কার কার বিশ্বাস আছে? আমরা ভগবান মুদের রাসূল আল্লাহর মেহমান, বলো হাত তুলে কি ঘুমাইব? আমরা ভগবান মেহমান, আমরা ভগবান মুদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে দুষ্ট শোনবো আপনার গো, যা চাইবেন তা
পাইবেন তাকাইবেন কোন না গো অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান আহায় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান নবী কি করেন উম্মতেরই গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া উম্মতের জান্নাতে দিয়া উম্মতের জান্নাতে দিয়া শান্তি দাবির প্রাণ মোদের রাসূল আল্লাহর মেহমান আহা আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান আল্লাহ বলে দোস্ত যাকে খুশি তাকে লইয়ান যাকে খুশি তাকে লইয়া ভালোবাসার প্রমাণ মোদের রাসূল আল্লাহর মেহমান ঠিক না বেঠে মেরাজ কি স্বপ্নে না বাস্তব আরো জোরে আল্লাহ কবুল করুন আরো জোরে আয় রহমান নবী মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ আনছে এই 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই